যে কথা ছিল উত্তর দিলেন। এবার প্রশ্ন আসছে কিয়ামত থেকে। হুজুর গৌসুল আজম এবং খাজা মঈনুদ্দিন চিশতি মামা এবং ভাগিনা, এই দুজনে একটা জায়গায় গিয়ে বসলেন। হুজুর গৌসুল আজম বলছেন, মঈনুদ্দিন, আচ্ছা নামটা আগে দেখেন। বড় পীর হইল মহিউদ্দিন, খাজা বাবা হইল মঈনুদ্দিন। বাবা 40 বছরের না 60 বছর বয়স ব্যবধান, বয়সটা পার্থক্য কত? 60 বছর। বড় পীর হইল মহিউদ্দিন, পাশাপাশি একজন পাঠাইলেন, তিনি হইল মঈনুদ্দিন। এর সমকক্ষ পাঠাইলেন, তিনি হইল শিহাবুদ্দিন। এর পাশাপাশি যাকে পাঠাইলেন তিনি হইলেন হযরত বাবা বাহাউদ্দিন নকশবন্দ। এক জায়গায় বসছেন, বলছে কিছু গন্ধ পাও? বলে পাই তো। বলে এটা কিসের গন্ধ? বলে এটা কিয়ামতের গন্ধ। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হইল আজকের প্যালেস্টাইন। আজকে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনের একটা জায়গার নাম হইল জেরুজালেম, যেখানে ইসলামের তৃতীয় মসজিদ, সর্ববৃহৎ তৃতীয় মসজিদ অবস্থিত। প্রথম মসজিদ হলো বাইতুল হারাম, হারাম শরীফ। দ্বিতীয়টা হইল মসজিদুল নববী, আর তৃতীয় নম্বরটা হইল মসজিদুল আকসা। মসজিদুল আকসা, যেটা নিয়ে আজকে পৃথিবীতে এখনো মুসলমান জীবন দিচ্ছে, যেটাকে তিন ধর্মের লোক দাবি করে। ইহুদিরাও দাবি করে, খ্রিস্টানরাও দাবি করে, আর আমরা তো আসি। ওই কোরআনে প্যালেস্টাইনের কথা উল্লেখ করা নাই। পবিত্র কোরআনে এটাকে পবিত্র ভূমি বলা হয়েছে, যে ল্যান্ড অফ ক্যানান, আল আরদ আল মুবারক, যেখানে বনী ইসরাইলের মুসা নবীর কথা বলা হয়েছে, বাদশাহ সুলাইমানের কথা বলা হয়েছে, যেখানে বনী ইসরাইলের শুরু। আর বনী ইসরাইল থেকে ইহুদিরা আসছে। যারা মানছে বনী ইসরাইলের, তারা চলে গেছে মুসা নবীর পক্ষ নিয়ে, যারা মানে নাই তারা চলে গেছে ইহুদির পক্ষ নিয়ে। ইহুদিরাও নামাজ পড়ে 3 বেলা, ইহুদিরাও নামাজ পড়ে তিন বেলা, 3 ওয়াক্ত। মুসলমানের নামাজ হইল 5 ওয়াক্ত। তো ল্যান্ড অফ ক্যানান, এটাকে বলা হয়েছে পবিত্র ভূমি আল মুবারক, যেখানে পবিত্র যে জেরুজালেমের পাহাড়ের উচ্চে আল আকসা অবস্থিত। এখন কোরআনে আছে, কোরআনে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সূরা মায়েদার 21 নম্বর আয়াত, পবিত্র ভূমি আল আকসার কথা বলা হয়েছে। এমন একটা গান গাইতে বেঁকে পড়ে গেছি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন। গান গাইছিলেন খাজা। ওই এই গান যার লেখা, ওনারে উনি জিজ্ঞেস করছে যে উত্তর কি। এখন ওনারটা মনে মনে রাখছে, আর আমারও আবার জিজ্ঞেস করছে, তুমি এটার ব্যাখ্যা দাও বাবা। ও এটার ব্যাখ্যা দিব।
কারণ এরা যেই জোরে পেট বাজায়, পেটের জোরে মাটি মুটি কাঁপে। কাফে যারা বাজাই মাটি কাঁপায় এরা উত্তর দিব। স্টিশো রাখা ভাইরা। বিজ্ঞান মতে পৃথিবী শুধু কাঁপে না, পৃথিবী সেকেন্ডে 36 কিলোমিটার বেগে চলছে। প্রত্যেক সেকেন্ডে 36 কিলোমিটার বেগে পৃথিবীটা দৌড়াইতেছে সূত্র মতে। আল্লাহর কুদরতে পৃথিবীটা আমরা মনে করি কত স্টেবল, আসলে পৃথিবী কিন্তু স্টেবল না। আল্লাহর জগতে, সৃষ্টি জগতে স্টেবল যদি কিছু থাকে এটা হলো মুরগির মাথা। মুরগি, মুরগি চিনে? মুরগের কল্লাটা পৃথিবীর সবচেয়ে স্টেবল। এর চেয়ে স্টেবল আর কিছু নেই, আপনারা চাইলে দেখতে পারেন। যে মুরগির মাথা পৃথিবীর সবচেয়ে স্টেবল, এই পৃথিবীটা সেকেন্ডে 36 কিলোমিটার বেগে দৌড়ায়, তাহলে আসমান জমিন এখনো কাঁপে বলেই মাঝে মাঝে ভূমিকম্প হয়। ঠিক ঠিক। কাঁপে বলেই বড় বড় সুনামি হয়, কাঁপে বলেই দুর্যোগ হয়। এখন আউলিয়া, বড় পীর আউলিয়া, তিনি এই যেই কাঁপুনির কথা বলছেন, এই কাঁপুনির কথা বিজ্ঞান বলে না। বিজ্ঞান দিয়া অলিগিরি চলে না। অলিগিরি একটা, বিজ্ঞানগিরি একটা। বিজ্ঞান হইল সূত্র মতে বই পুস্তক, আর অলিত্ব হইল স্বয়ং আল্লাহর তরফ থেকে এলম, লাদুনি দ্বারা, ওহি দ্বারা যা হয় তা হইল আউলিয়াগিরি। যা আছে দেশ বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। তাইলে এখনো আসমান জমিন কাঁপে, এখনো আশিকের হৃদয় কাঁপে। আর এই হৃদয় শীতল করতে পারে একজন হক্কানি, ওই আশিকের হৃদয় থামাইতে পারে একজন পীর, একজন মুর্শিদ। কত সত্য। মানুষের অন্তর কাঁপে, এটা থামাইতে পারে একজন গুরু, যদি ওই হৃদয় নাম, গুরু নাম যার হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মরা। আমি আমার পালায় একটা গান করি, বাবা আমার নাইস আগে আর দেয় নাই, আজকে নাকি নাচ দেখছে। বাবা নাচতে তো পারি, কিন্তু আপনার সামনে কোন দিক দিয়ে আমার ভয় লাগে। দেখছেন এই মানুষগুলো আপনার মুখের দিক চায় রয়েছে, আপনি যে কথা বলেন কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনছে। আমি একটু ছেলে পেলেদেরকে একটু আনন্দ দিই, আমার তো নিয়ে গেলে গিয়া গানের লেগে আনছে আপনারে, আর এই পাগল টাগল সামাল দেওয়ানে লেগে রাখছে আমারে। হ্যাঁ, তো একটা গান করি। পালার গানের পরে বিচ্ছেদ গানের কথা বলা হয়েছে, বিচ্ছেদ গানও গাইব। ধরেন এটা গামো। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, পীরের ধইরা বইছে ডাকাইতে, পীরের ধইরা বইছে ডাকাইতে। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই রাস্তা দিয়া যাইতে
যাইতেছিল আনন্দে মাতি গো তারা। আনন্দে মাতি গো তারা, আনন্দে মাতি গো তারা, আনন্দে মাতি। ডাকাইতের দোল করতে ডাকাতি ওই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি গো তারা। আনন্দে মাতি ছিল মরণস্ত্র জীবন ঘাতি, ছিল মরণস্ত্র জীবন ঘাতি তরবারি হাতে গো। পীরেরে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে। বাজারে দইরা বসে ডাকাইতে, ডাকাইতে। বাজারে দইরা বসে ডাকাইতে, ডাকাইতে। বাজারে দইরা বসে ডাকাইতে। মানুষ আমাকে অনেক সমালোচনা করে আমার নিয়া ছোট, যে জয়ের পাগলা পোলাপাইন লিয়ে বেশি থাকে। বাউল গান শোনার ছেলে এরা, এই যে আমার সাথে কয়েকটা আছে কসবা থেকে আইছে, হ্যাঁ, এরা তো বাউল গানের শোনার লোক না। না, এরা শুনে গুরু জেমস, আধুনিক গান। এরা ব্যান্ডের গান শুনে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চেহারা দেখলেই বোঝা যায় সব ব্যান্ডের ভক্ত। এখন এরা বাউল গানে আসে, আমার মহব্বত করে হোক বা যে কোনো কারণে আসে, তো আমার দেখে 5টা ছেলে বাউল গানে আসে, তো আসে। এটাই আমার সফলতা। হ্যাঁ, আমি আইনা দিমু, আপনারা যারা গুরু মহাজন আছেন আপনারা এগুলোর লেভেল বানাইবেন, বাউল ভক্ত বানাইবেন। আমি বিশ্বাস করি যারা বাউল গানে আসে এরা ফসি বাবার দরবারে লাঠি উঠাইতে পারবো না। যারা বাউল গানে আসে তারা ফসি বাবার দরবারে বুম মারতে পারবে না। না, যারা বাউল গান শুনে, বাউল বিচার গান শুনে, তারা উমর পাগলার বাড়িতে গিয়ে লাঠি লইয়া দাঁড়াইতে পারবো না। না। এটা আমি বিশ্বাস করি। যারা বাউল গান শুনে মনোযোগ দিয়ে, তারা বাবা মাকে কখনো কষ্ট অবজ্ঞা অবহেলা তুচ্ছ করতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। যারা বাউল গান শুনে তারা কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করতে পারে না। এটা আমি বিশ্বাস করি। এই জন্য বাউল গানের ছেলেদেরকে আমি একটু আঁকড়ে রাখি, আসুক আপনাদের কথা শুনে ওরা বাউল গানটাকে বুঝুক। হ্যাঁ, তাই তো। এই জন্য আমি একটু ছেলে পেলে নিয়ে থাকি। এই জন্য মানুষ আমাকে একটু কথা কইলেও খুব একটা গায়ে লাগে না। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে। বাজারে দইরা বসে ডাকাইতে, ডাকাইতে। বাজারে দইরা বসে ডাকাইতে। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, বাবা একটু স্পিকারটা সামনে থেকে বাবা, পরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া খাজা, বিজলি চমকাইয়া খাজা, বিজলি চমকাইয়া খাজা, বিজলি চমকাইয়া। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, পরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া বাবাই, বিজলি চমকাইয়া বাবা, বিজলি চমকাইয়া বাবা, বিজলি চমকাইয়া। মালিক সাহেব বাবার দরবারে 6-7 বছর আগে মনে হয়, কি এর 3 বছর আয়ো কইলে হইব নি, 5-7 বছর হইব, 5-6 বছরের উপরে হবে। মালিক সাহেব বাবার বাড়িতে আসছিলাম, সাথে ছিল আমার বোন মুক্তা সরকার, দরবারের খাদেম সাহেব 200 টাকা উপহার দিয়েছে। সালাম নেবেন, আসসালামু আলাইকুম। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে। বাজারে দইরা বসে ডাকাইতে, ডাকাইতে। বাজারে
আমার খাজা বাবার চোখে যেই অস্ত্র, ওরে সেই অস্ত্রের কাছে বিফল হইল দুনিয়ার অস্ত্র গো। দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র। খাজা বাবার চোখে যেই অস্ত্র, ওরে সেই অস্ত্রের কাছে বিফল হইল দুনিয়ার অস্ত্র গো বাবা, দুনিয়ার অস্ত্র। আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে। আমারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, আমারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, আমারে ধইরা বসে ডাকাইতে। পরে হুশ পাইয়া, পরে জ্ঞান ফিরিয়া ডাকাইতেরি দল, পরে লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা। খাজা চরণ চলবো তারা, খাজা চরণ চলবো তারা, খাজা চরণ চল। বাবা জ্ঞান ফিরিয়া ডাকাইতেরি দল, পরে লুটাইয়া পড়ল গিয়া বাবার চরণ তল গো তারা, খাজা চরণ তল। ডাকাতি ভুলিয়া তারা, ডাকাতি ভুলিয়া তারা, ডাকাতি ভুলিয়া তারা আসিল ইসলামেতে। পীরেরে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে। খাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বসে ডাকাইতে। আমার খাজা বাবা যেই ধনের ধনী, পরে ওই ধনে বানাইয়া দিল জনমের ধনী গো তারে। জনমের ধনী গো তারে, জনমের ধনী গো তারে, জনমের ধনী। আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওই ধনে বানাইয়া দিল ডাকাইতের জনমের ধনী। ওরে আমার খাজা বাবা, ওরে আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওরে ওই ধনে বানাইয়া দিল জনমের ধনী গো খাজা, জনমের ধনী। ওরে খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি কয় আবুলের গীতে গো। পীরেরে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে। খাজারে ধইরা বসে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বসে ডাকাইতে। এবার আমার প্রশ্ন থাকবে বাবা মনির পাগলার দ্বারে, জবাব দিবেন বাজান আমার কিতাব অনুসারে। এক ব্যক্তি আমার বড় পীরের দরবারে যায়, বড় পীরের দরবারে কিছু দিনার নিয়ে যায়। কি দিনার? পৃথিবীর সবচেয়ে দামি টাকা হইল দিনার। দিনারের উপর আর কোনো টাকা নাই, 1 টাকায় 400 টাকা। ইউএস ডলার 125 টাকা।